হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, বিশ্বের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রক্রিয়া রেজাল্ট দিয়েছে গতকাল, ঠিক আছে? তো অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিয়া জানার চেষ্টা করতে, জানতে চাইতে যে ভাই আপনার রেজাল্ট কি। কারণ আমি ইতিমধ্যে তো বাইবার সময় যে পরিমাণ ফেসবুকে ফটো আপলোড দিছি, হ্যাঁ, মানুষ তো অবশ্যই জানার চেষ্টা করবে, জানার একটা আগ্রহ আছে। তো আমি আসলে বলতে চাই যে আপনাদেরকে অবশ্যই আমার রেজাল্টটা জানানো উচিত। তারপরে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু একটা এনটেন বিশ্ববিদ্যালয় না। বিশ্বের যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিরকম শাখা প্রশাখা থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার যে অনেক লক্ষ লক্ষ হাজার হাজার কলেজ আছে, ঠিক আছে? তো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করলাম, এখন যে জায়গায় অনার্স 4 বছর লাগার কথা, সেই জায়গায় মনে করুন অনার্স লাগিয়ে গেল 6 বছর, ঠিক আছে? তো এটা অনেকে মনে করেন আমাদের সাথে যারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অনেকে মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি জগতে ঢুকে গেছে, ঠিক আছে? তো করোনার সময় আমরা 2 বছর মারা খেয়ে গেছি। তারপরে যেহেতু করোনার পরবর্তীতে অনেক বিশ্ববিদ্যালয় কি করছে, দ্রুত ব্যাগে পরীক্ষা নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো খোঁজ খবর নেই, পরীক্ষা টরীক্ষা নেওয়ার কোনো খোঁজ খবর নেই। তারপরেও যেহেতু মনে করেন যে এখন আপনার ওই রেজাল্টটা দিচ্ছে, ঠিক আছে? এই যে মাস্টাররা যে মনে করেন যে তারা এই যে 6 মাস পরীক্ষা দিয়ে ফেলছে, 6 মাসে রেজাল্ট দেওয়ার কোনো খোঁজ খবর নেই। তারপরে মাস্টাররা যে তাদের সময়, হ্যাঁ, দামি সময় ব্যয় করে খাতাগুলো দেখছে, হ্যাঁ, তার হলো ওই মাস্টার হারা বছরই খাতা দেখতে থাকে। এমন বিশ্ববিদ্যালয় মনে করেন যে বছরের বছরের পরীক্ষা চলতে থাকে, আর খালি মাস্টাররা খাতা দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে। তো দেখতে দেখতে আসলে এখন যে আমার যে পরীক্ষা রেজাল্ট দিয়ে দিলে না, আমি তো মনে করেন যে এত রেজাল্ট, ভালো রেজাল্ট আশা করি না। আমি কইছি যে আমি তো পাস করবো, ঠিক আছে, কোনো টাইম না পাস করবো। এখন দেখি গায়ে একটা ফাটাফাটি রেজাল্ট করে ফেলছে, ঠিক আছে? এখন আমার যে রেজাল্ট মনে করেন পুরের কাছাকাছি। এখন আমি অনেকে মনে করেন যে আমার রেজাল্ট এখান থেকে কিন্তু উদ্বৃত্ত দিতে পারতাছি, যারা মনে করেন 3 পাইছে না তাদেরকে কিছু টেনে টেনে দিয়ে দিয়ে তাদেরকেও 3 পাওয়া দিতেছে, ঠিক আছে? তো এরকম একটা ফাটাফাটি রেজাল্ট করে ফেলছি। এটা চিন্তা করতেছি যে গায়েস, আসলে মাস্টাররা কি আমার যে আশেপাশে যে ছাত্রগুলো আছে, এদের ফাটাফাটি ছাত্র আমার ডিপার্টমেন্টে, ঠিক আছে? না, মনে হয় যে এটির কাছাকাছি, মানে ওই যে এই হয় না, এই যে এই, আরে মন নাই হয় না, ওই থাক এটা থাক, যে কথা খবর চাইতেছি। আচ্ছা, এখন মনে করেন যে ভালো সংস্পর্শে এসে ভালো হয়ে গেছি। এখন আমাদের রেজাল্টে মোটামুটি এভারেজ ভালো দিয়ে দিছে, মাস্টার খাতা খালি হুমান তালে দেখছে না, আমার খাতাও দেখে মনে করেন যে আমার একটা ফাটাফাটি রেজাল্ট দিয়ে দিছে। তো যাই হোক, আমি খুব ফাটাফাটি একটা রেজাল্ট করে ফেলছি। এখন মনে করেন সবাই মিষ্টি খাইতেছে, কেউ হ্যাঁ তুমি তো বিশাল রেজাল্ট করছো, হ্যান তেন, তোমার মিষ্টি খাওয়া নাকি? এখন আপনাদেরকে চিন্তা করতে হয়, যেহেতু একটা ভালো রেজাল্ট করে ফেলছি, ফাটাফাটি রেজাল্ট, তো আপনাদেরকে কিছু খাওয়াইতে হয়। সেই জন্য আমি কইছি যে এখন আমি তো সাধ্যের বাইরে আর যাইতে পারবো না, ঠিক আছে? কারণ আমার সাথে যারা লেখাপড়া করছে, আমার সাথে পড়াশোনা করছে, অনেকে বিলিনিয়ার হয়ে গেছে, ঠিক আছে, কোটিপতি হয়ে গেছে ব্যবসায়ীরা। আবার অনেকে যারা আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, হম, বিভিন্ন সাবজেক্টে, ওরা নিশ্চিত ক্যাডার হবো সামনে, অতি শীঘ্রই ক্যাডার, যে অনেকে বিসিএস টিকছে। আবার অনেকে সুপ্রিম কোর্টে মনে করেন যে লড়তে আছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে গেছে। তো এরকম বিশাল বড় ধরনের ব্যবসা। এখন তাদের সাথে তো আমার হাজার না, তাদের সাথে যদি আমি বলি যে তারা মনে করেন যে চাইলে তো মনে করেন রেস্টুরেন্ট ভাড়া করে খাওয়াই লাভ, কিন্তু আমি তো পাইতাম না, আমার তো এই মুরুদ নাই। কারণ আমার সাধ্যের ভিতরে যা আছে আপনাদেরকে তাই খাওয়াইতে হবে, ঠিক আছে? তো আপনারা যে আমার যারা মনে করেন ফ্যান ফলোয়ার্স আছেন, হ্যাঁ, তাদেরকে আমি মনে করেন একটা খাওয়ার আয়োজন করার পরিকল্পনা নিছি। আপনাদেরকে যে ভিডিওটা দিব এখন, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যারা, হ্যাঁ, কমেন্ট করবেন, কমেন্ট করবেন। আর মনে করেন যে এই যে আমার যে ব্যবসা আছে, আমি যে ব্যবসা ধরছি, তিনি আপনার জেনেছেন কলার ব্যবসা। তো এই কলার আমার ব্যবসার একটা অংশ হিসেবে লাভের কিংবা একটা যেই সাইডি বলেন, সেখান থেকে আমি এই যে কলা দিয়ে আছে, ঠিক আছে, এই কলা আমি মনে করেন যে কমেন্ট বক্সে থেকে কমেন্ট বাছাই করে, ঠিক আছে, লটারির মাধ্যমে আপনাদেরকে এক কান্দা কলা, হ্যাঁ, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা অতি শীঘ্রই কমেন্ট বক্সে জানাবেন, হ্যাঁ, আপনাদের মতামত। তারপরে মনে করেন আমি যে আপনাদেরকে যে এরকম ফাটাফাটি একদম অথেন্টিক জেনুইন কলা, ঠিক আছে, আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। কে এই বিখ্যাত ব্যক্তি হয়ে যাবেন, এই মনে করেন আমার এই যে আমার যে রেজাল্ট উপলক্ষে কিন্তু আপনাদেরকে এই যে কলাটা আমি দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা কে সেই সৌভাগ্যবান, যে সৌভাগ্যবান কলাটা পাবে, তাকে আমি কি করব, অবশ্যই আমার মনে করেন যে তার সাথে আমার একটা দেখা সাক্ষাৎ কিংবা মুলাকাত হওয়া অবশ্যই হবে। তার সাথে আমি একটা অবশ্যই ভিডিও করব, ঠিক আছে? তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট জানান, হ্যাঁ, এবং সৌভাগ্যবান হয়ে যান। এটাই সৌভাগ্যবান হওয়ার আসল সময়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা।